এলএলবি প্রথম বর্ষের পরীক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত মুসলিম আইনকে নিয়ে আলোচনা করব, তাও আলোচনা করব স্টার্টিং বিষয়গুলিকে নিয়ে। আজকে সোমবার ৯ ডিসেম্বর আমি কথা বলছি বিপুল একাডেমির প্রতিষ্ঠাতা নাজিবুল্লাহ বিপু। আমরা মূলত মুসলমান আইনের উপর ভিত্তি করে বেশ কিছু ভিডিও ইতিপূর্বে করেছিলাম, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি চিনে থাকেন বিপু ল একাডেমি। সেখানে প্লেলিস্টে যে মুসলিম আইনের মধ্যে দেখতে পাবেন, সেখানে বৈধতার স্বীকৃতি, ভরণ পোষণ, অভিভাবকত্ব, মরজুল মত, ওয়াকফ, পারিবারিক আদালত ইত্যাদি বিষয়কে নিয়ে আলাদা আলাদা করে আমার প্লেলিস্টে দেওয়া আছে। এগুলো যদি পড়ে নেন 2024 পরীক্ষার্থীরা, তাহলে ওই ভিডিওগুলিকে যদি আংশিক দেখে নেন আপনাদের জন্য হেল্পফুল হয়ে যাবে। এরপর আজকে আলোচনা করব ওগুলির বাইরে, যে চেষ্টা করবো ওগুলি থেকে আবার আলোচনা করতে, কিন্তু আপনারা যদি ওখান থেকে দেখে নেন তাতে আপনাদের জন্য প্রাথমিক কনসেপ্টটা হয়ে পড়তে বসতে ভালো হবে, যেহেতু আজকে সোমবার। আমাদের মুসলিম আইনের ধর্মটাই মূলত প্রশ্নটা হচ্ছে এইরকম যে 2022 যে প্রশ্ন ছিল ইসলামিক আইন ঐশ্বরিক আইন থেকে সৃষ্টি। হ্যাঁ, ইসলাম আইন উত্তর আপনার ওইটাই আমাদের কথা, যে মুসলিম আইন একটা পার্সোনাল ল, এটা ঐশ্বরিক আইন থেকে সৃষ্টি। আমরা বিশ্বাস করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন মহাপুরুষের আবির্ভাব ঘটেছিল সেই সুদূর মক্কাতে। ওনার একটা নির্দিষ্ট বয়সের পর উনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে উনি স্রষ্টার একজন নবী বা পয়গম্বর বা বার্তাবাহক। উনি আমাদের কাছে স্রষ্টার বার্তা নিয়ে আসার জন্য এসছেন এবং স্রষ্টার প্রেরিত গাইডলাইনগুলি আমাদের জন্য মেনে নেওয়া আবশ্যক বলে উনি আমাদেরকে জানাচ্ছেন। তাহলে এটা মূলত টোটালি হচ্ছে একটা ঐশ্বরিক বিশ্বাস থেকে সৃষ্টি, এবং যার কারণে ওই সমস্ত রীতিনীতিগুলি সব কিছু সে আলোকেই পরিচালিত হবে, এটা আমাদের কনসেপ্টুয়ালি ধরে নিতে হবে। এরপর হচ্ছে ইজমা এবং কিয়াস নিয়ে একটা প্রশ্ন থাকে, যে ইজমা এবং কিয়াসের বিষয়গুলি কীরকম। ইজমা মানে হচ্ছে ঐক্যমত্য হওয়া, যে জ্ঞানীগুণীদের ঐক্যমত হওয়া, যেমন সাহাবীগণদের ঐক্যমত হওয়া। ঐক্যমত মানে হচ্ছে কোরআন হাদিসের মধ্যে বিষয়গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু বিষয়গুলি জরুরি, ওটাকে খুঁজে বের করার জন্য সামঞ্জস্যপূর্ণ বিষয় কিছু দরকার, এবং সেই সামঞ্জস্যতা রেখে যে সমাধানটা করা হয় তাকে মূলত বলা হচ্ছে অনেকের ঐক্যমতের ফসল, যা হচ্ছে